অনুপ্রবেশকারীদের ধরতে কলকাতা থেকে জেলা অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেমনটা জানা যাচ্ছে, কলকাতা থেকে জেলা 8টি জায়গায় তল্লাশি অভিযান। নদিয়ার গেদে সীমান্ত, সেখানে বিরাটি বেগবাগান, দিকে দিকে তল্লাশি ইডি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিরাটি থেকে। প্রকাশ, দেখো, আমি তোমাকে বলে দিই, কলকাতা, উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা গেদে, সেখানে ইডি অফিসাররা পৌঁছে গেছেন। একসঙ্গে 80 থেকে 90 জন অফিসাররা সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং মূলত যেটা ইডি সূত্রের খবর, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা বহু বছর ধরে বিভিন্ন জাল নথি তৈরি করে এই রাজ্যে থাকছে এবং যাদের মদতে থাকছে, সেই নিয়েই কিন্তু তল্লাশি অভিযান। আমি যে জায়গায় রয়েছি বিরাটিতে, তুমি দেখতে পাচ্ছ এই যে বাড়ির সামনে বাড়ি, 3 তলায় ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা প্রাথমিকভাবে ইডির তরফে দাবি করা হচ্ছে যে এখানে যে ব্যক্তি থাকেন, প্রাথমিকভাবে তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ এর জওয়ান ডান দিকে একদম গেটের সামনে এবং নিচে সিআরপিএফ এর জওয়ানরা গার্ড করে রেখেছেন। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, যে এই জায়গায় যিনি থাকেন, যার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা বাংলাদেশি নথি পাওয়া গেছে। অর্থাৎ তিনি যে বাংলাদেশি ন্যাশনাল সেটা কিন্তু পাওয়া গেছে, কিন্তু বহু বছর ধরে তিনি ইন্ডিয়ায় থাকছিলেন, এই রাজ্যে থাকছিলেন জাল নথি তৈরি করে। এবং শুধু এটাই নয়, হাওয়ালা লিঙ্ক পাওয়া গেছে। অর্থাৎ একদিকে অনুপ্রবেশকারীদের, অন্যদিকে জাল পাসপোর্ট, এবং এবার কিন্তু হাওয়ালা লিঙ্ক পাওয়া যাচ্ছে। ইডি আধিকারিকরা দাবি করছেন যে যার বাড়িতে এই মুহূর্তে বিরাটিতে তল্লাশি অভিযান চলছে, তার কিন্তু হাওয়ালার মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠানো এবং সেই হাওয়ালার মাধ্যমে টাকা বাংলাদেশ থেকে এই রাজ্যে নিয়ে আসা, এমন কিছু তথ্য, এমন কিছু প্রমাণ কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, গত 10 দিন ধরে তারা কিন্তু এই ব্যক্তির ওপরে নজর রাখছিলেন। এবং এই ব্যক্তি সীমান্ত এলাকায়, গেদে এলাকায় ঘোরাফেরা করছিল। গতকাল সন্ধেবেলা তার মোবাইল ফোনে টাওয়ার লোকেশন দেখা যায় যে সে কিন্তু ফিরে এসছে এই বেড়াটির বাড়িতে। এবং আজকে সকালবেলায় ভোরবেলায় কিন্তু ইডি আধিকারিকরা এখানে পৌঁছে যান। এবং তোমাকে বলে দিই, গেদের যে বাড়িতে, সীমান্ত এলাকায় যে বাড়িতে অলোক নামের একজন ব্যক্তি তল্লাশি অভিযান চলছে, সেও কিন্তু এই ব্যক্তির সহযোগী, অ্যাসোসিয়েট, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। দক্ষিণ কলকাতার বেগবাগান এলাকায় একজন ভিসা এজেন্ট, তার অফিসে এবং বাড়িতে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, এবার কিন্তু অনুপ্রবেশকারী, অবৈধভাবে বাংলাদেশি যারা থাকতো এবং যাদের হাওয়ালা লিঙ্ক পাওয়া গেছে, তাদের তথ্য সামনে রেখেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, যে ব্যক্তির বাড়িতে তারা পৌঁছেছেন, নাম এখনই ইডি আধিকারিকরা ডিসক্লোজ করতে চাইছেন না, কেন কি অনেক প্রমাণ রয়েছে যেটা কিন্তু সংগ্রহ করার বাকি রয়েছে। তার বাড়ি থেকে কিন্তু বাংলাদেশি ন্যাশনাল হিসেবে বেশ কিছু তথ্য, নথি পাওয়া গেছে। এবং বেগবাগানের যে ভিসা এজেন্টের অফিসে তল্লাশি অভিযান চলছে, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে আরও কজন রয়েছে যারা কিন্তু অবৈধভাবে থাকছে। সব মিলিয়ে ফরেন্স অ্যাক্টে মামলা করে আজকে সকাল থেকেই ইডির কিন্তু ম্যারাথন তল্লাশি একেবারে এই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রকাশ।